মাইক্রোসফট এক্সেলে আপনাকে যদি দুইটা লিস্ট দেওয়া হয়, একটা হচ্ছে নামের লিস্ট আর একটা হচ্ছে মান্থের লিস্ট। এখন যদি বলা হয় প্রতিটা নামের সামনে ওই মান্থের লিস্ট যতবার আছে ওই নামগুলো ততবার আসবে, ঠিক এইভাবে। অর্থাৎ আমি এই সোহান লেখাটাকে কপি করে পুরো মান্থের লিস্টটাকে কপি করলাম, দেন সোহান লেখাটাকে যতবার মান্থ আছে ততবার রিপিট করে দিলাম। আবার ঠিক পরের নামটা নিলাম, নেয়ার পরে আবার মান্থের লিস্টগুলোকে এভাবে রিপিট করলে দিলাম, নামগুলোকে আবার রিপিট করে দিলাম। এইভাবে আপনি বারবার নাম কপি করবেন এবং মান্থ কপি করবেন। সেইটা অনেক সময় সাপেক্ষ, হয়তোবা ছোট লিস্টের ক্ষেত্রে করা সম্ভব, কিন্তু লিস্টটা যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রে কিভাবে করবেন চলুন এক্সেলের কোনো ফর্মুলা ছাড়াই এটা আমি দেখাচ্ছি। প্রথমেই আমি নামের লিস্টটাকে পুরোপুরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের Ctrl+T প্রেস করলাম, প্রেস করে ওকে প্রেস করলাম, সাথে সাথে এই লিস্টটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। দেন রিবন থেকে টেবিল ডিজাইন থেকে এই টেবিলের একটা নাম দিলাম নেমস। একইভাবে আমি মান্থের লিস্টটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, দেন Ctrl+T প্রেস করে ওকেতে প্রেস করলাম। এই মান্থের লিস্টটা টেবিলে পরিণত হইল। আবার টেবিল ডিজাইন থেকে এই টেবিল নেমে এসে এখানেও আমি দিয়ে দিলাম মান্থস। এবার মান্থ টেবিলের উপরে মাউসের কার্সর কি রেখে রিবনের ডেটাতে ক্লিক করলাম, দেন ডেটা এর আন্ডারে ফ্রম টেবিল বা রেঞ্জ নামক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইটা লোডিং নিয়ে পাওয়ার কোয়েরি অপশনে আমাদের মান্থের লিস্টটা ওপেন হয়ে যাবে। সেখানে বাম কর্নারে উপরের দিকে ক্লোজ অ্যান্ড লোড নামক একটা অপশন আছে, ওইটার উপরে ক্লিক করলে তার নিচে একটা অপশন থাকবে ক্লোজ অ্যান্ড লোড টু, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আরেকটা অপশন চলে আসবে, সেখানে অনলি ক্রিয়েট কানেকশন, ওই অপশনটা আপনি সিলেক্ট করে তারপরে নিচের দিকে ওকে নামক অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। সাথে সাথে আরেকটা অপশন চলে আসবে ডান পাশে কোয়েরিস অ্যান্ড কানেকশন নামক। দেন আবার আপনারা নেম লিস্টের উপরে মাউসের কার্সর কি রেখে রিবনের ডেটাতে ক্লিক করবেন, ফ্রম টেবিল অবলিক রেঞ্জে ক্লিক করবেন। আবারও ঠিক আরেকটা পাওয়ার কোয়েরি অপশন ওপেন হবে, সেখানে ঠিক এই নেমের লিস্টটা চলে আসবে। এবার ডান কর্নারে নেমস নামক একটা অপশন থাকবে, সেই অপশনটাকে আপনি রিনেম করে এখানে আপনার একটা নাম দিবেন। আমি দিলাম রিপোর্টস। এরপর রিবনের অ্যাড কলাম নামক অপশনে ক্লিক করবেন, তারপর কাস্টম কলাম নামক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। এরপর যে অপশন চলে আসবে সেখানে নিউ কলাম নেম, এখানে আপনি নেম লিখে দিবেন মান্থস। এরপর কাস্টম কলাম ফর্মুলার আন্ডার একটা ইকুয়াল দেয়া আছে, এখানে আপনি লিখে দিবেন মান্থস। অর্থাৎ মান্থস নামক যে কলামটা আমরা পাওয়ার কোয়েরিতে লোড করেছিলাম সেই কলামটা এখন এই নেম টেবিলের সাথে কানেক্ট হয়ে যাবে। মান্থস লেখার পরে নিচে ওকে নামক অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখন নেমস এই লিস্টের সামনে দেখেন মান্থস কলামের আন্ডারে টেবিল নামক লেখা চলে আসছে। ওই টেবিলগুলোতে ক্লিক করলে নিচের দিকে দেখেন ওই মান্থসগুলো, অর্থাৎ যতগুলো মান্থস আছে সব শো করে, তার মানে নামের সাথে মান্থগুলোর একটা কানেকশন হয়ে গেছে। এবার মান্থস কলামের হেডলাইনের ওই ডাবল অ্যারোতে ক্লিক করে নিচের দিকে দেখেন অনেকটা লেখা আছে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ এ প্রিফিক্স, ওইটা টিকমার্ক উঠাই দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে সাথে সাথে ওই নামের লিস্টের সামনে মান্থসগুলো যতবার রিপিটেড ছিল প্রতিটা নাম ততবার রিপিটেড হয়ে চলে এসেছে। এবার মান্থের বাম কর্নারে ক্লিক করলাম, সেখানে আমরা টেক্সট ফরম্যাটিং দিয়ে দিলাম কারণ এটা ডেট ফরম্যাটিংয়ে ছিল। এই অবস্থায় রিবনের হোমে ক্লিক করবেন, হোমের আন্ডারে ক্লোজ অ্যান্ড লোড নামক অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটার আন্ডারে দুইটা অপশনের নিচেরটা ক্লোজ অ্যান্ড লোড টু, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর যে অপশনটা আসবে সেখানে টেবিল সিলেক্ট অবস্থায় নিচের দিকে এক্সিস্টিং ওয়ার্কশিট, এই অপশনটা সিলেক্ট করে এই এক্সিস্টিং ওয়ার্কশিটের একটা প্লেস দেখাই দিলাম, অর্থাৎ এই অপশনে সে ডেটাটা পেস্ট করবে। দেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন লোড নিয়ে পাওয়ার কোয়েরি থেকে ডেটাটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এখন আপনারা যদি এই যে টেবিল ক্রিয়েট করেছেন মান্থ এবং নেম, এখানে নিচে আরও কোনো ডেটা অ্যাড করেন, সেই ক্ষেত্রে রিপোর্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি রিফ্রেশ নামক একটা অপশন আছে এইটাতে প্রেস করেন, সেই ক্ষেত্রে দেখবেন ওই সোহান নামটার নিচে মান্থগুলো চলে আসবে অটোমেটিকভাবে। এবং আমি একটা ব্ল্যাঙ্ক রেখেছিলাম, দেখেন সেই ব্ল্যাঙ্কের ডেটাটাও চলে আসছে। আবার ব্ল্যাঙ্ক জায়গায় আমি জানুয়ারি দিয়ে আবার ঠিক মাউসের রাইট বাটন ক্লিক করে যখন রিফ্রেশ ক্লিক করেছি, সাথে সাথে সোহানের সামনে জানুয়ারি চলে এসেছে। একইভাবে আপনারা যদি নেম লিস্টের ভিতরে নেম ইনসার্ট করে আবার যদি রিফ্রেশ করেন, সেক্ষেত্রে এই ডেটাটা আবার পরিপূর্ণভাবে রিপোর্ট আকারে চলে আসবে। অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।